ফেরার উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটির যে পুরনো ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে তার বাসায় ফিরে যাচ্ছিলেন। উনি হেঁটে হেঁটে বাসায় ফিরছিলেন, এর ভেতরেই 2 থেকে 3 জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে জখম করে। এই ঘটনার পরবর্তীতে তাকে প্রথমে জাতীয় ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। উনি চিকিৎসাধীন অবস্থায় আছে এবং এই ঘটনায় জড়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর বনানী থানায় অজ্ঞাতনামা 8-10 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা বাহিনী সাথে সাথেই মাঠে নেমে যায়। আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং আমরা সাথে সাথে যে তথ্য প্রমাণ হাতে পাই তার ভিত্তিতে আমাদের কাজ শুরু করে দিই। এই ধারাবাহিকতায় র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আজ 21 এপ্রিল 2026 তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে শরীফুল আলম করিম দক্ষিণখান থেকে, আমিনুল ইসলাম কালু, সাজ্জাদ বদি এবং সালাউদ্দিনকে বাড্ডা এলাকা থেকে এবং আরিফুজ্জামানকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যে 5 জন আসামি আছেন তাদের নামে দেশের বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা আগে থেকেই আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার বিরোধে এই ঘটনাটি ঘটেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অতীতে যেভাবে আপনারা বিভিন্ন অপরাধ বিষয়ক কর্মকাণ্ডে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোকে দেশবাসীর সামনে উপস্থাপন করবেন। রুবেল বর্তমানে মালয়েশিয়াতে আছে, আর যেই 3 জন সন্ত্রাসীর বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে তাদের বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরি। এখানে যে শরীফুল আলম করিম আছে, যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তার নামে সিলেট কোম্পানিগঞ্জ এবং কুমিল্লা দাউদকান্দি থানায় 2টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে আগে থেকে। আরেকজন আছেন আমিনুল ইসলাম কালু, যাকে আমরা বনানীতে গ্রেফতার করেছি। তার নামে বনানী থানায় বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলা রয়েছে। এছাড়াও আছে সাজ্জাদ বুদি, তার নামে দারুস সালাম থানায় মাদক সংক্রান্তে একটি মামলা রয়েছে। এটা মূলত আক্রমণের যে ধরন তা দেখে প্রতীয়মান হচ্ছে যে এটা হয়তো একটা ভীতি প্রদর্শনেরই একটা প্রয়াস ছিল। আর আপনাদেরকে এখানে আরেকটু উল্লেখ করতে চাই যে গতকালকে এই ঘটনাটা ঘটেছে বিকাল 4টার পরে উনি যখন অফিস থেকে শেষ করে বাসার দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন সে সময় এই ঘটনাটা ঘটে। তো তারপর থেকে মিডিয়াতে যখন এই তথ্যগুলো প্রচার হয় আমরা জানতে পারি এবং আমরা আমাদের কাজ শুরু করি, সেখান থেকে কিন্তু সময় আসলে খুব একটা বেশি লাগে। আমরা অপরাধী যাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি, এইটা হচ্ছে অতি দ্রুততার সাথে এই কাজটা করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। সভাপতি যেহেতু একটা মামলা হয়েছে, এই মামলার জন্য তো একজন আইও ডিটেল হবেন এবং অলরেডি হয়েছেন এবং তারা এটা নিয়ে আরো বিশদ যাচাই বাছাই করবেন। পরবর্তীতে হয়তো সময় সাপেক্ষ বিষয় এখানে হয়তো আরো যে সমস্ত তথ্য আছে এটার সাথে সম্পর্কিত সেগুলো উঠে আসবে এবং আপনারা যদি ওই সংশ্লিষ্ট যে আয়ও যিনি আছেন তার সাথে যদি যোগাযোগ করেন, আমার ধারণা ওনারা আপনাদেরকে উপযুক্ত সমস্ত তথ্য দিতে সমর্থ করবেন। এখন সবকিছু কিন্তু আইনি প্রক্রিয়ার ভিতরেই সম্ভব। এমন না যে বাংলাদেশে কোনো একটা অপরাধ সংঘটিত হচ্ছে এবং যে করছে বা যারা করাচ্ছে তারা সবাই দেশের ভেতরে আছে বা থাকবে, এমন কোনো নির্দিষ্ট ইয়ে নেই। তো এমন হয়েছে যে দেশের ভেতরে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, অপরাধী দেশের বাইরে চলে গিয়েছে, তাকেও কিন্তু আটক করা হয়েছে। অতি সম্প্রতি আপনারা এরকম উদাহরণ কিন্তু দেখেছেন, খুবই চাঞ্চল্যকর ঘটনা এরকম ঘটেছে, কিন্তু তাকেও সেখানে আটক করা হয়েছে এবং সেখান থেকে দেশে ফেরত এনে পরবর্তী যে আইনি কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে।
তো উদাহরণ হিসেবে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। এই একইভাবে বলতে পারি যে এই ক্ষেত্রে যে কলকাঠি নাড়িয়েছে সে হচ্ছে দেশের বাহিরে বসা, কিন্তু দেশের বাইরে থাকলে যে সে আইনের ঊর্ধ্বে উঠে যাবে বিষয়টা কিন্তু এমন না। তো আমাদের প্রচেষ্টা চলমান থাকবে এবং আমরা চেষ্টা করব অপরাধী যেখানেই থাকুক তাকে দ্রুত সময়ের জন্য আইনের আওতায় আনতে।